না একদম চালিয়ে দে না গানটা। দেখিয়ে দেবো চেঞ্জ হয় না তাহলে ডিজাইনার শাড়ি আপনি তো জানেনই বিয়ে তো জান এটা ভরে চেনটা আটকে দেবে মনি দেখ তো এখানে আমার ব্যাগটা আছে নাকি, ব্যাগেতে আমার ফোনটা দে তো। ফোন গেছিল কি মুখার্জি? আচ্ছা আচ্ছা ঠিক আছে যা 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 রূপা মুখার্জি দেখো ফোন কিনতে রেখেছো দে আমার ব্যাগটা দে, ব্যাগটা দে। ফোনটা কই আমার? কি ফোন? ফোনটা কর। ব্লাউজ আছে দিদি মেবি ফোনটা আনতে ভুলে গেছি আমি। ব্লাউজ তোর ফোনটা দেন, আমি দেখতে পাচ্ছি না কিছু। তুমি আনতে ভুলে গেছো না বাচ্চা না? রিং হচ্ছে ও আচ্ছা সেই বল। এটা একবার খুব দেখতো তাও ভালো করে। अभी बिजली 30 তাহলে রিং হচ্ছে তাহলে এখানেই বাজতো তাহলে বাড়িতে আছে। এখান থেকে বলতে মাঝখান থেকে কাকুলিসটা বের কর। ঠিক আছে ঠিক আছে না ঠিক আছে বলুন 10 জন হলে বলি স্টার্ট করে দেবো। হ্যাঁ বাড়িতে থেকে গেছে ছাড়। তো তাড়াহুড়ো এত কিছুর মধ্যে দিয়ে বেরিয়েছি। ঠিক আছে এটা একবার খুব দেখা। আর একটু তোর দিকে হেলা তো, মানে ফোনটা ঝোঁকা তোর দিকে, না মানে লাইক মাথাটা ধরে তোর দিকে হেলা। হ্যাঁ আরেকটু হেলা। দেখ প্যারালাল হয়নি, দেখ এদিকটার সাথে। এখানে লেটে আসছে, ঠিক আছে। যা যা জয়েন করছেন একটু প্লিজ বলবেন যে আমার অডিও ক্লিয়ার আসছে নাকি, একটু শুনে নিন এটা। এখানে লেটে আসছে, ঠিক আছে ক্লিয়ার আসছে।
স্টার্ট করি, তোদের এদিকে হয়ে গেছে, আগে ওগুলো দিয়ে দেখানো শুরু করবো। হ্যাঁ হ্যাঁ, তুই উঠে দাঁড়া, বসে আছিস কী করতে? স্টার্ট করি শুভ। নমস্কার, কাকলিস কালেকশন দ্য হাউস অফ স্টাইলের ফেসবুক লাইভে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি ডোনা নিয়ে এসেছি আজকে একটা শর্ট টাইমের লাইভ। আগের দিন যেমন আমি একটা শর্ট টপিকের ওপরে লাইভ করেছি, আজকেও বেসিক্যালি আমি আরেকটা টপিকের চুজ করেছি। এটাও আমি বেসিক্যালি চুজ করিনি, একজন কাস্টমার আমাকে বলেছিলেন তানচই অ্যান্ড পশমিনা। তো তানচই অ্যান্ড পশমিনাটা বেসিক্যালি কাস্টমাররা আরও কেন দেখতে চান, তার একটাই কারণ হচ্ছে এই সময় ওয়েডিং সিজন, তো ওয়েডিং সিজন শীতকালে সাধারণত এরকম একটু বেশি জাঁকালো কাজের কোনো একটা শাড়ি না হলে না খুব একটা ভালো লাগে না। আর কাঞ্জিভারাম, ব্রোকেড এর পরই যদি একটা বেশ এরকম জমকালো কাজের শাড়ির যদি নাম মনে আসে তো সেটা হচ্ছে এই তানচই বা পশমিনা। তো পশমিনার বিভিন্ন টাইপ হয়, একটা হচ্ছে পশমিনা সিল্ক, আর একটা হচ্ছে আমার তানচই। পশমিনার যেটা সিল্ক যেটা হচ্ছে সেটাতে বেনারসি, মানে আমাদের যেটা বেনারসের যেটা মেন ঘরানা থাকে সেটারও ডিজাইন থাকতে পারে সাউথেরও কিছু ডিজাইন, বেশিরভাগটা ওটাতে সাউথের ডিজাইনটাই থাকে। আরেকটা হচ্ছে যেটা পশমিনা, যেটা আমরা তানচই বলছি, সেটা বেসিক্যালি আমাদের পুরোটাই বেনারস ঘরানা। তো আমি আজকে যেটা থেকে ফার্স্ট স্টার্ট করছি সেটা কিন্তু একটা পশমিনা সিল্ক, যেটা আপনারা সাউথের পশমিনা বলতে পারেন, বা বলতে পারেন যে একদম ওই কাঞ্জিভারমের যে পাড় দেওয়া পশমিনা, ঠিক সেটার থেকে আমি স্টার্ট করব। ভিডিও শুরুর আগে বলে দিই, যেগুলো আপনাদের ভালো লাগবে সেগুলো যদি বুকিং করতে হয় তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারেতে আপনারা কিন্তু কল করতে পারেন। অর এলস আপনারা যদি বুকিং করতে হয় তাহলে কিন্তু নিচের ডিসক্রিপশন আইডিতে যে নাম্বারটা দেওয়া আছে ওটাতে আপনি জাস্ট বলবেন যে কোন স্ক্রিনশট দেবেন, বলবেন কোনটা বুক করতে চাইছেন, সঙ্গে সঙ্গে আমরা বিল জেনারেট করে দেবো। আর অল ওভার ইন্ডিয়া আমাদের এখানে কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবল আছে। যে কোনো প্রোডাক্ট পাঠাবার আগে আমরা সবসময় চেষ্টা করি প্রোডাক্টটাকে ভালো করে একদম চেক করে তারপর প্রোডাক্টটাকে আপনাদের ডোর স্টেপে পৌঁছে দেবার। উইদিন এ ভেরি শর্ট স্প্যান অফ টাইম প্রোডাক্ট পৌঁছে যাবে আপনাদের কাছে। আর যদি আপনাদের পেমেন্ট করার ব্যাপার থাকে, পেমেন্ট অপশন কী কী থাকে বলে দিই। ফোনপে, জিপে, ব্যাঙ্ক ট্রান্সফার, 3টে রকম পেমেন্ট অপশন অ্যাভেলেবল আছে। তো স্টার্টিং হ্যাঁ এই কালারটা থেকে স্টার্ট করছি, আমি জানি না কতটা আজকে কালার আসবে। শাড়িটা ফার্স্টেই দেখিয়ে দিই, এটা কিন্তু যেহেতু পশমিনা তাই এটাকে না খুব মাইনিউটভাবে দেখতে হবে, প্রত্যেকটাতে কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে, একটা হালকা করে ডিজাইন। একটু ধর তো শুভম, এই কোনাটা ধর, এই কোনাটা নিচে, প্রত্যেকটা শাড়িতে দেখতে পাচ্ছেন একটা করে ডিজাইন আছে। রেডের আঁচল আছে, আর তার সাথে থাকছে গোটা বডিতে রেশমের কাজ, ফুল বডিতে থাকছে রেশমের কাজ। শাড়িটা আমি একটু গায়ে ফেলে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। একটা পাড় যেটা আছে না, পাড়টা দেখুন একদম লাল, একদম পুরো কি বলবো, একদম পেটায় যে পাড় হয় সেই পাড় একটা দেওয়া আছে রেশমের। একটু দেন, আমার অসুবিধা হচ্ছে, চোখে বলছি। কালারটা আসছে, শাড়ি যেটা বেসিক কালার আছে সেটা হচ্ছে একদম পার্পল কালার, পার্পলের ওপরে ব্ল্যাকের তানচই ডিজাইনটা আছে। আচ্ছা একটু কি জুম করা যাবে? জুম করা যাচ্ছে না, মানে ওইখানে স্ক্রিনেতে জুম করা যাচ্ছে না। এটা হচ্ছে শাড়ি যেটা বেসিক যে আমাদের তানচই ডিজাইনটা পুরোটা জুড়ে একটা খুব সুন্দর, পুরো শাড়িটা জুড়েই কিন্তু দেখতে পাচ্ছেন রেশমের কাজটা রয়েছে পুরো শাড়িটাতে। একটা যে লাল পাড় রয়েছে, লাল পাড়টাতেও হালকা কাজ আছে, যে কাজটা হয়তো অতটা বোঝা যাচ্ছে না দূর থেকে ডিউ টু দ্য লাইট, বাট পুরো পাড়টাতে একটা কাজ রয়েছে। ফুল শাড়িটাতে যেহেতু ব্ল্যাক কালারের একটা ডিজাইন রয়েছে তাই শাড়িটাতে একটা দেখতে পাচ্ছেন ডাবল টোন কাজ করছে। এটা হচ্ছে শাড়ির পাল্লু। আচ্ছা, ব্লাউজ পিসটাতেও কিন্তু রেশমের একটু অন্য টাইপের কাজ রয়েছে। বডির কাজটা যেটা আছে সেই বডির কাজটা একদম ক্যারি স্টাইলের নকশা একটা কাজ গেছে, যেখানে আপনাদের যেটা ব্লাউজ পিসটা আছে ব্লাউজ পিসটাতে একটা রেশমের জাকার্ড আছে পুরো। টোটালটা হচ্ছে পার্পল কালারের উপরে থাকছে একটা রেড কালারের পাড়। এটা হচ্ছে শাড়ির পাল্লু, এটা হচ্ছে আমার বডি, শাড়ির পাল্লু, এটা হচ্ছে আমার বডি। এর আমি এবার কালারগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি।
এর একটা গ্রিন কালার আছে, গ্রিনের সাথে ফুশিয়া পিঙ্কের পাড়, ব্ল্যাকের সাথে রেডের পাড়, হাতটাতে দে, হাতটাতে দে। হ্যাঁ, টোটাল 3টে কালার আমি দেখাচ্ছি। একটা হচ্ছে ওয়াইনের সাথে রেডের পাড়, ব্ল্যাকের সাথেও হচ্ছে, ওয়াইনটা বোঝা যাচ্ছে, ওয়াইনের কাজটা কাজ আসছে না না, ওয়াইনের সাথে রেডের পাড়, বেটার আসছে না, ওয়াইন কালারটা একটু ইয়ে আসছে। এটা হচ্ছে এখন যে কালারটা দেখছেন এটা হচ্ছে বেসিক্যালি ওয়াইন কালারটা। ধর এটা হচ্ছে ব্ল্যাকের সাথে রেডের পাড়, ব্ল্যাকের উপর ব্ল্যাকের কাজ আছে সেলফে, সেজন্য হয়তো বোঝা যাচ্ছে না, ব্ল্যাকের সাথে রেড পাড়। এটা হচ্ছে আমার গ্রিনের উপরে গ্রিনের সেলফের কাজ, তার সাথে আছে ফুশিয়া পিঙ্কের পাড়, আর যেটা আমি দিয়ে আছি গায়েতে সেটা হচ্ছে পার্পলের সাথে রেডের পাড়। এটা হচ্ছে আমার স্টার্টিং রেঞ্জের তাঞ্চই, 1610। এই রেশম তাঞ্চইটার প্রাইস যাচ্ছে 1610, 1610 যাচ্ছে রেশম তাঞ্চইয়ের প্রাইস। এটা হচ্ছে শাড়ির পাল্লু, এটা হচ্ছে আমার বডি। দে এখান থেকে দে, হ্যাঁ ভালো একটু উজ্জ্বল কালার দে, ইয়েলোটা দে। এরপরে আমি একটা আপনাকে পশমিনা সিল্ক দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, যেটা আমি বারবার বলছিলাম যে সাউথের নকশাটা, ওটাতে দেখুন একটা ঠিক সাউথের যেরকম হালকা করে একটা কাঞ্জিভারমের নিচের দিকে একটা কাজ থাকে, ওই জিনিসটাই কিন্তু রেশমের ওপর তোলা আছে। আচ্ছা নেক্সট এবার পশমিনা সিল্ক যেটা দেখাচ্ছি, এটাতে দেখতে পাচ্ছেন পুরো একদম আমার সাউথের যে নকশাটা থাকে সেই নকশাটাই কিন্তু পাড়েতে আছে। এটা হচ্ছে আমার পাটটা, ফুল বডিটাতে যাচ্ছে আপনাদের ছোট্ট ছোট্ট বুটি কাজ, এছাড়া সেলফে কিন্তু একটা লেহেরিয়া স্টাইলের ডিজাইন গেছে, পুরোটাতে একটা লেহেরিয়া স্টাইলের ডিজাইন গেছে। হলদি প্রোগ্রামে কিন্তু এগুলো দেখতে পারেন। আচ্ছা শাড়ি, এক সেকেন্ড দাও তো, শাড়ির আমি আগে সবার আগে পাড়টা দেখিয়ে দিই। এটা হচ্ছে শাড়ির পাড়ের ডিজাইনটা, দেখতে পাচ্ছেন খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম একটা নকশা আছে পাড়েতে, রানী কালারের একটা পাড়, তার উপরে পুরো রানী কালারের নকশাটা দেওয়া আছে। ইয়েলো যে কালারটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকচুয়াল, এটা ইয়েলো কালার, পুরোটাতে জুড়ে আপনাদের থাকছে এরকম একটা লেহেরিয়া স্টাইলের ডিজাইন। একটু কাছ থেকে দেখুন তাহলে বুঝতে পারবেন, একটা লেহেরিয়া টাইপের সেলফ কাজ গেছে। আর এটা হচ্ছে শাড়ির একটা একটা করে বুটি, বুটিটা রানী কালারের বুটি দেওয়া আছে, রেশমেরই সূক্ষ্ম কাজের একটা বুটি কাজে। শাড়ির যেটা পাড় আছে না পাড়েতে, এটা হচ্ছে সেলফের কাজটা, সূক্ষ্ম এই রেশমেরই নকশা গেছে পাড়েতে। টোটাল শাড়িটা খুব মানে সফট হবে, বডি হাগিং হবে। এটা হচ্ছে শাড়ির পাল্লু, এটা হচ্ছে আমার বডি, শাড়ির আঁচল, এটা হচ্ছে আমার বডি। প্রত্যেকটা শাড়ি কিন্তু এটা আমি দেখাবো, প্রত্যেকটা খুব সুন্দর, বেশ রিজনেবল রেটে আপনারা এই রেশম পশমিনা পেয়ে যাবেন। এই প্রাইসটা একটু দেখে বলতো, 2390, 2390 যাচ্ছে রেশম পশমিনার প্রাইস, 2390 যাচ্ছে রেশম পশমিনার প্রাইস। আচ্ছা নেক্সট আমি আরেকটা পশমিনা দেখিয়ে দিই, দে এগুলো চটপট চটপট খুলে দেখাতে থাকি, হ্যাঁ দে, যে কোনো প্রত্যেকটা রেশম পশমিনায় আমি একটা করে খুলে দেখিয়ে দিই। বেশ সুন্দর, মানে রানী কালারের ওপরে এই যে গ্রিনের যে টোনটা গেছে, দেখুন গ্রিনের সাথে হালকা রানীর একটা টোন গেছে, গ্রিনের ওপরে তো একটা রেডের রেশম কাজ গেছে, তার সাথে গেছে এই রানী কালারের একটা পাড়টা একদম আমার পশমিনার দেখতে পাচ্ছেন পুরো কাঞ্জিভারম স্টাইলেরই পাড়টা দেওয়া আছে। ফুল শাড়িটাতেই কিন্তু আপনারা ডাবল টোন পাবেন, গ্রিনের ওপরে রেডের এরকম একটা কাজ, আর তার সাথে রানী কালারের এই পাড়। প্রত্যেকটা 2200-2300 রেঞ্জের মধ্যেই আছে, ঠিক আছে, 2000, 2200, 2300 এই রেঞ্জের মধ্যেই প্রত্যেকটা কিন্তু পশমিনা আছে। শাড়ির বডি, আর এটা হচ্ছে আমার পাল্লু।
আচ্ছা, এটা আরও কয়েকটা কালার দেখিয়ে দিই আমি। এগুলো না মানে কোনো একটা ডিজাইনের, সেম ডিজাইনের আলাদা আলাদা কালার, এটা কিন্তু হবে না। প্রত্যেকটা দেখতে পাচ্ছেন আলাদা আলাদা ডিজাইন, আলাদা আলাদা তার কালার। এটা দেখাচ্ছে একটা, দেখুন বটল গ্রিনের ওপরে, জাম কালারের পাড় আছে এটাতে, বটল গ্রিনের সাথে থাকছে জাম কালারের পাড়। খুব সুন্দর একটা নকশা গেছে কিন্তু পুরো শাড়িটাতে, একটা ভালো সেলফের নকশা গেছে, আর তার সাথে থাকছে একটা করে বুটা। খুব এই বিয়ে বাড়িতে পরার জন্য না এইসব শাড়িগুলো মানে বেশ গর্জাস, একদম কম রেঞ্জের মধ্যে, 2200-2300 রেঞ্জের মধ্যে, বুঝতে পারছেন একদম আমাদের পিওরের যেগুলো একটা লুকস থাকে না, সেই পিওরের লুকসটা, রেশমের যে লুকসটা থাকে সেই লুকসটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন। জাম কালারের যে পাড়টা আছে, পাড়টাতেও দেখতে পাচ্ছেন একটা অ্যান্টিক জরির যে নকশা আছে, সেই অ্যান্টিক জরির নকশার একটা কাঞ্চিপুরম স্টাইলের কিন্তু নকশাটা নেমেছে দেখুন। বটল গ্রিনের সাথে জামের কম্বিনেশন। এই মাঝের কালারটাতে প্রচুর কালেকশন আছে এটার, মানে আপনারা মানে এতটা তো দেখানো পসিবল না। ওই যে বললাম যে এই পশমিনা সিল্কের এক একটার এক এক রকমের ডিজাইন, এক এক রকমের কালার, তো এত তো দেখানো প্রত্যেকটা পসিবল না ধরে ধরে। এটা আমি একটা দেখিয়ে দিই, ডাবল টোনের, দেখুন এটা খুব সুন্দর ডাবল টোন। কালারটা হচ্ছে ব্লু এর সাথে অরেঞ্জের একটা কম্বিনেশন, মানে যে কোনো বয়সের মানুষ কিন্তু পরতে পারবেন ইজিলি। ব্লু এর সাথে অরেঞ্জের একটা কম্বিনেশন, পুরো শাড়িটাতে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর সেলফের ওয়ার্ক গেছে, খুব সুন্দর। এটা হচ্ছে আমার পাড়টা, পাড়টা হচ্ছে পিচের একটা পাড় আছে। পুরো শাড়িটা দেখুন দারুণ একটা ডাবল টোন কাজ করছে, অরেঞ্জের সাথে ব্লুয়ের টোনটাই বেশি দেখা যাচ্ছে, পিচ বা অরেঞ্জের যে টোনটা আছে সেটা একটু ডাবল টোন হিসেবে, মানে জাস্ট লাইক টানা বানার মধ্যে অরেঞ্জটাকে ঢোকানো আছে। জিনিসটা কিন্তু খুব সুন্দর, অরেঞ্জের যেহেতু রেশম কাজ গেছে, এই শাড়িগুলোর ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে দেওয়া আছে, যার জন্য ব্লাউজ পিসটাকে যখন বানিয়ে নেবেন পরবেন, টোটাল শাড়ির গেট আপ কিন্তু খুব সুন্দর লাগবে। এটা তো আমি বলবো যে কোনো বয়সের মানুষ পরতে পারবে, লালের ছোঁয়া সেরকম হিসেবে নেই। ব্লুয়ের ওপর অরেঞ্জ আছে, যেহেতু অরেঞ্জের বা পিচি টাইপের একটা পাড় দেওয়া আছে, যে কোনো বয়সের মানুষ কিন্তু এটাকে ইজিলি ক্যারি করতে পারবেন। হ্যালো, সব ওই রেঞ্জের তো 2200-2300 রেঞ্জের এগুলো সব। এটা হচ্ছে শাড়ির পাল্লু, এটা হচ্ছে আমার বডি। 2100 করে, এটা 2120 যাচ্ছে এই শাড়ির প্রাইস। আচ্ছা, নেক্সট যেটা আমি দেখাচ্ছি এবার, সেটা হচ্ছে আমি আরেকটা আমি সেমি তাঞ্চই দেখিয়ে দিচ্ছি, রেশম তাঞ্চই দে। ফার্স্টে দেখিয়ে দিচ্ছি, একটু কাছে হয়তো, এটা একটু কাছ থেকে দেখাতে হবে। এটা হচ্ছে ফার্স্টে আমার ব্লাউজ পিসটা, টোটাল ব্লাউজ পিসটাতে দেখতে পাচ্ছেন রেশমের ব্রোকেট কাজ করা আছে। এটা হচ্ছে আমার শাড়ির আঁচল, শাড়ির কাজটা দেখুন কি অপূর্ব শাড়ির কাজ, পুরো কাজটা একদম আপনাদের যেটা আপনাদের পশমিনা শালেতে যে কাজটা থাকে সেই কাজটাই কিন্তু তোলা আছে। দেখুন কানির যে ওয়ার্কটা, সেই ওয়ার্কটাই তোলা আছে। এটা বেসিক্যালি জামেওয়ার, সেমি জামেওয়ার, বাট যেহেতু একটু জরির ছোঁয়া আছে বলে সেজন্য এটাকে তাঞ্চই হিসাবে কিন্তু পরতে পারেন আপনারা। খুব এলিগেন্ট দেখতে শাড়িটা, বটল গ্রিনের ওপরে ব্ল্যাকের কাজ গেছে পুরো শাড়িটাতে, পুরোটাতে বটল গ্রিন, তার সাথে গেছে ব্ল্যাকের একটা কাজ গেছে ফুল শাড়িতে। যে পাড়টা আছে, পাড়টা আছে মারুনের ওপর পাড়, খুবই সুন্দর শাড়িটা। এটা হচ্ছে শাড়ির পাল্লু, এটা হচ্ছে আমার বডি।
এই এটা একবার দে তো, কমেন্ট এসছে, কমেন্টটা পড়ি। আচ্ছা 5,000 টাকার মধ্যে পার্টিওয়ার ডিজাইনার শাড়ি, 5,000-এর মধ্যে পার্টিওয়ার ডিজাইনার শাড়ি বের করতো। অঞ্জলি ধরো না, পড়ো না, এখানে বসে বসে কি কমেন্ট আসছে দেখো। পুরো একদম শাড়ির, এটা হচ্ছে আমার পাল্লু, এটা হচ্ছে বডি। এর কয়েকটা কালার আছে, আমি দেখাই। এই কালারটা এই সাইডে, এই রাস্টটাকে এই পাশে ফেলতো, ওই পাশে এই পাশটায় ফেলে দে, মানে খুলে দে। আরো খোল। এবার আরেকটু খোল, আরেকটা খুলতে হবে, দিয়ে ফেলে দে। এটা হচ্ছে এর আরেকটা কালার, রাস্টের সাথে কি অপূর্ব একটা কম্বিনেশন দেখুন। নেভি ব্লু বলুন, ব্লু বলুন, কি বলবো, মানে এটা কালারটা অ্যাকচুয়ালি নেভি ব্লু, কিন্তু তার উপরে কপার কাজের এরকম পার গেছে বলে না, শাড়িটা অসাধারণ দেখতে। কিন্তু দেখুন পাড়টার একটা ডাবল টোন আছে, নেভি ব্লু এর উপরে আপনার কপার জরির কাজ, তার সাথে থাকছে রাস্টের, এই রাস্টের একটা কম্বিনেশন, খুব সুন্দর। এর আরেকটা যে কালার আছে সেটা হচ্ছে এটা। টোটাল 3টে কালার পুরো শাড়ি। শাড়ি এইভাবে না খুলে দেখালে আপনারা বুঝতে পারবেন না যে ফুল শাড়িটায় দেখুন অপূর্ব একটা ডিজাইন আছে, যেটা আপনাদের পশমিনার যে ডিজাইনটা, সেই ডিজাইনটাই কিন্তু ফুল শাড়িতে আছে। এটা হচ্ছে নেভি ব্লুর সাথে মেরুন, এটা যেটা আমার এদিকে আছে সেটা হচ্ছে রাস্টের সাথে নেভি ব্লু, যেটা এদিকে আছে এটা ধরতো, যেটা এটা আমি পরে আছি গায়ে দিয়ে আছি, সেটা হচ্ছে গ্রিন বা গ্রিনের উপরে ব্ল্যাকের কাজ, এবং পার হচ্ছে আমার মেরুন। শাড়ির প্রাইস বলি 2750, 2750 যাচ্ছে এই পশমিনার প্রাইস। রেশম পশমিনাটার প্রাইস যাচ্ছে 2750। আচ্ছা, যে শাড়িটা আমি পরে আছি এটাও কিন্তু একটা তাঞ্চই, এটা সম্পর্কে পরে আসছে আমাদের তাঞ্চই। এবার যেটা আপনাদের বিয়ে বাড়িতে পরা, যেটা গর্জাস তাঞ্চই বা পশমিনা সাধারণত বাজারে দেখতে পান, সেটা দিয়ে এবার স্টার্ট করি, যেটা একটু গর্জাসের মধ্যে হবে। ডিজাইনার শাড়িটা কে বলেছিলেন? 5,000-এর মধ্যে, 5,000 প্লাস। ওইটা দে, পিঙ্কটা দে। এটা দে, এটা দে। ম্যাম আপনি, হ্যাঁ কী নাম? দীপায়ন। আচ্ছা ম্যাম দেখুন, আপনার পিঙ্ক কালারের আমি একটা ডিজাইনার শাড়ি দেখিয়ে দিচ্ছি, 5000 রেঞ্জের মধ্যে আপনি দেখতে চেয়েছেন। এটা দেখিয়ে আমি আমার নেক্সট আবার কালেকশনে চলে যাব। পুরোটা দেখতে পাচ্ছেন জর্দোসি জরির কাজ, তার সাথে থাকছে পার্ল সেটিংয়ের কাজ থাকছে, পুরোটা হোয়াইট কালারের সুতো দিয়ে খুব সুন্দর পুরো কাজটা নামানো হয়েছে। শাড়িটা একটু গায়ে ফেলে দেখায়, খুব দূরে যাস না, হ্যাঁ শুভম, কাছেই। এই হাটটা নিয়ে না আমি শাড়িটা দাঁড়িয়ে যাচ্ছে বেশ, ভারী হাট তো সুবিধা হচ্ছে। শাড়িটার পাড়টা দেখুন খুব সুন্দর, বেস মেটেরিয়ালটা হচ্ছে অর্গানজা, পাড়টা বেশ সুন্দর, একদম সাদাটে টাইপের যে জারদৌসি আছে সেই সাদাটে জারদৌসির কাজ, তার সাথে সিকোয়েন্স, তার সাথে থাকছে আপনার পর্লের পুরো কাজটা থাকছে। বেস মেটেরিয়ালের যে কালারটা হচ্ছে একদম বেবি পিঙ্ক কালার, বেবি পিঙ্ক কালারের উপরে পুরো সাদাটে টাইপের কাজ আছে। গোটা বডিতে কিন্তু হালকা হালকা বুটা ওয়ার্ক আছে, একটু কাছ থেকে দেখুন মেটেরিয়ালটা, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে শাড়ির বুটাগুলো, এটা হচ্ছে আমার পাড়ের কাজটা, সিকোয়েন্স থাকায় জারদৌসি জড়ি থাকায় কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। শাড়ির পাল্লু, অ্যান্ড এটা হচ্ছে আমার বডি, এটা হচ্ছে পাল্লু, এটা হচ্ছে বডি। ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসে ওয়ার্ক আছে। আমাদের ডিজাইনার শাড়িতে সবেতে ব্লাউজ পিসে ওয়ার্ক থাকে। ডিজাইনার শাড়ি হলে ব্লাউজ পিসটাও আপনার ডিজাইনারই থাকবে এবং সেটা ইজিলি আপনি বানিয়ে পরতে পারবেন। নেক লাইন দেওয়া আছে দেখুন, তাছাড়া আমার স্লিভসে ওয়ার্ক করা আছে। 4950, 4950 যাচ্ছে এই ডিজাইনার অর্গানজার প্রাইস, 4950 যাচ্ছে ডিজাইনার অর্গানজার
প্রাইস। আচ্ছা এবার ওই শাড়ি দে। আচ্ছা ব্যাক টু আমার তানচুই কালেকশন। হ্যাঁ দেখ, এই যে তানচুইটা দেখাবো, এটা দেখুন, এটাও কিন্তু রেশম তানচুই। রেশম তানচুই না একটা আলাদা গ্ল্যামার আছে। দেখুন এটা হচ্ছে আমার ব্লাউজ পিসটা, রানী কালারের একটা ব্লাউজ পিস আছে এটাতে। এই পাটটা দেওয়া আছে, এই পাটটা চাইলে আপনারা পিঠে বা হাতে দিয়ে পরতে পারেন। আচ্ছা নেক্সট আসছে আমার এর আঁচলটা, আর এটা হচ্ছে আমার ফুল বডির কাজটা। অসাধারণ, মানে কালারটা হচ্ছে আপনার ব্রাইট একটা রয়্যাল ব্লু, রয়্যাল ব্লু এর উপরে আপনার থাকছে রানী কালারের এই ফুলকারি কাজটা পুরোটা করা আছে। একটু ছাড়, একটু ছাড়। আচ্ছা ফার্স্ট আমি এটার পাড়টা দেখিয়ে দিই। দেখুন এটা যেটা পাড় আছে, পাড়টা অসাধারণ। পুরো পাড়টাতে কিন্তু মুগা সুতোর রেশমের কাজ গেছে পুরো পাড়টা জুড়ে, গোল্ডেন কালারের রেশমের কাজ গেছে একদম। আপনার বেনারস কাতানের যেরকম কাজ থাকে ওরকম ঘন একটা মাধবীলতা কাজটা গেছে। গোটা বডি যে কাজটা সেটা হচ্ছে রয়্যাল ব্লু এর ওপরেতে আপনার থাকছে একদম রানী কালারের একটা সুতোর, আরে পুড়ে যাচ্ছি, রানী কালারের পুরো তানচুই যে কাজটা হয়, যেটা পেটেন্ট আমার তানচুই কাজ, সেটা আছে রয়্যাল ব্লু এর উপরে রানী কালারের কাজ থাকার জন্য যে ডাবল টোন এফেক্টটা আসছে শাড়িটাতে, সেটাতে দেখুন খুবই সুন্দর। রানী কালারের পাড়, রয়্যাল ব্লু এর সাথে রানীর কাজ, আর তার সাথে থাকছে টোটাল শাড়িটাতে মুগা সুতোর কাজ। এটা হচ্ছে শাড়ির পাল্লু, এটা হচ্ছে আমার বডি। শোম একটু কাছে, হ্যাঁ তো এইখানটাতে দাঁড়াও, তাহলে না বোঝা যাবে, তানচুই তো কাজটা বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে শাড়ির পাল্লু, এটা হচ্ছে আমার শাড়ির বডি। প্রাইস বলি 4860, 4860 যাচ্ছে শাড়ির প্রাইস, 4860। কালার্স আমি দেখাচ্ছি না, এই শর্ট লাইভের মধ্যে কালার্স দেখাতে গেলে আমার হয়ে গেল। ওইটা দে, ওইটা দে, ওইটা দে, এটা দে। আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা রানীর ওপরে অরেঞ্জের যে কম্বিনেশনটা হয় সেটার ওপরে আমি একটা দেখিয়ে দিই। প্রত্যেকটা তানচুই দেখতে পাচ্ছেন একদম আঁচলেতে আপনার ব্লাউজ পিসটা আছে। এটা হচ্ছে আমার শাড়ির আঁচল, এটা হচ্ছে আমার শাড়ির ফুল বডি। আচ্ছা কাজটা একটু কাছ থেকে বোঝাতে হবে। এটা এর যে পার্টটা আছে না, এই যে পার্ট, এটা যেটা পাড় আছে, পাড়টা কিন্তু দেখতে পাচ্ছেন একটা পেটানো পাড় আছে পুরোটাতে, একদম চাপ কাজের একটা পাড়, প্যানেল টাইপের। বাট এর যে দামান আছে, দামানটাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফুলকারি নকশা উঠেছে। যেটা বডি আছে, বডির কাজটা এবার আমি আপনাদের দেখিয়ে দিই। একদম রানী হচ্ছে বেস ম্যাটেরিয়াল, রানীর ওপরে অরেঞ্জ কালারের এই কাজ পুরোটাতে। এবার আমি এটা হচ্ছে শাড়ির কুচিটা, কুচিটা আলাদা করে বলার কিছু নেই, বিকজ পুরো শাড়িটাই কিন্তু খুব সফট হবে, ইজিলি কিন্তু দেখতে পাচ্ছেন কুচিটা বসে যাচ্ছে। শুভ কি করছে, এই বেচার একটু ফোনটা ধর না, ওরা ওর কষ্ট হচ্ছে, ও দাঁড়াতেও পারছে না। বুঝতে পারছি অঞ্জলি, ধর, যা 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 যা। একটু ফোনটাকে তো ঠিকঠাক কর। তুই একটু সোজা কর, তোর দিকে সোজা কর, ক্যামেরা সোজা কর। আচ্ছা এটা হচ্ছে শাড়ির আমার বডি, এটা হচ্ছে আমার পাল্লুটা। 4920, 4920 যাচ্ছে শাড়ির প্রাইস,
4,920। গায়ে ফেলে দেখাবো না, এবার একটু এখানেই দেখিয়ে দিই শাড়িটা, নাহলে দে পরেরটা দে দে। নেক্সট এই জিনিসে আমি এবার একটা আপনাদের কন্ট্রাস্টের মধ্যে দেখিয়ে দিই। যদি সরায়, যে শাড়িটা আমি পরে আছি এবার আমি সেই জিনিসটারই আপনাদের ডিজাইন ভ্যারাইটিস দেখাচ্ছি। পাড়টা দেখায়, পাড়টা দেখতে পাচ্ছেন বেশ একটা 5 ইঞ্চি চওড়া পাড় আছে, পুরো পাড়টাতে আপনাদের রামকলকা টাইপের ডিজাইন করা আছে। বডির কাজটা হচ্ছে তুঁতে, তার উপরে জাল কাজের মধ্যে ছোট্ট ছোট্ট বুটি করা থাকবে। এইটা হচ্ছে শাড়ির কুচি। এগুলো সবকটা কিন্তু অল ওভার দেখাচ্ছি। এর মধ্যে তাঞ্চয়ের হাফ হাফ হয়, আপনি যদি বলেন তাহলে আমি একটা হাফ হাফ আপনাদের দেখিয়ে দিচ্ছি। 5,000 একটা হাফ হাফ বার করতো, একটা আমি হাফ হাফ অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো। এটা হচ্ছে শাড়ির পাল্লু, এটা হচ্ছে বডি, এটা হচ্ছে শাড়ির পাল্লু, এটা হচ্ছে আমার বডি। কাছে আয় অঞ্জলি, কাছে এসে দেখা এগুলো। ফুল শাড়ির কাজটাই তো মেনলি বোঝাতে পারবি না, না জুম ইন করছিস না, জুম আউট করছিস না, কিচ্ছু করছিস না, তাঞ্চই দেখাচ্ছিস। তাঞ্চয়ের বডির কাজ কি করে দেখায়? পুরো কাজটাই কিন্তু খুব সূক্ষ্ম কাজ আছে। এটা হচ্ছে পাল্লুটা, একদম আপনাদের বেনারসি যে একটা মানে এমন একটা শাড়ি এটা যেটা আপনাকে বেনারসি লুকস দেবে, বাট বেনারসির মতো অত ভারী হবে না, হালকার উপরে হবে। ইভেনচুয়ালি শাড়িটা আপনারা দেখছেন যখনই আমি কুচিটা করছি ইজিলি কুচি বসে যাচ্ছে। এর এবার কালার্সগুলো দিয়ে দে। না না, এটাই আমি ধরতে পারবো না। দে এর একটা দেখতে পাচ্ছেন, এটা যেমন কুর্তের সাথে রানী, এটা তেমনি রয়েছে রানীর সাথে গ্রিনের একটা পাড়। দুটো তুই জাস্ট ধর, হ্যাঁ বাস ধরে ধর। আরেকটা সেম জিনিসই আছে দেখুন, সাদার সাথে লাল, ঠিক সাদা না, চিকু কালার, চিকু কালারের সাথে রেড একটা পাড়। তিনটে কালার যাচ্ছে এই শাড়িটার, সরিয়ে দে। একটা যাচ্ছে চিকুর সাথে রেড, একটা যাচ্ছে আপনার রানীর সাথে গ্রিন, আর একটা যেটা আমি গায়েতে ফেলে আছি সেটা হচ্ছে তুতের সাথে রানী। রেঞ্জটা বলি 6,550, 6550। আমাদের তাঞ্চয়ের স্টার্টিং প্রাইস যেটা একদম সেমি তাঞ্চয় সেটা দেখতে পেলেন 1,610 থেকে শুরু। আর এটার পরে যেগুলো এই এই রেঞ্জের যে তাঞ্চয়গুলো আছে সেগুলো আমাদের 4,845 থেকে শুরু হয়ে যায়। এটা হচ্ছে 6,560, 6,550। আচ্ছা, এরপরে যেগুলো পিওরে আছে, পিওরটা আমি দেখিয়ে দিই। পিওর হাফ হাফটা আছে না, দে হাফ হাফটা দে। এই ওদেরকে ডাকতো এদিকে। এই জিনিসটা হচ্ছে হাফ হাফের উপর তাঞ্চয়। তাঞ্চয় অ্যাকচুয়ালি প্রচুর প্যাটার্ন। অঞ্জলি ধর না ওর মোবাইলটা, দাদার ফোনটা, ও ফোনটা ধর, ও বেচারা হাঁটছে কন্টিনিউয়াস, দেখতে পাচ্ছিস যে শরীরটা খারাপ। একটু দূর থেকে ধর, দূর থেকে। রয়্যাল ব্লু এর উপরে রানী কালারের সাথে হাফ হাফ আছে।
একটা এরকম হাফ হাফও হয়, চাইলে তোমরা এরকম হাফ হাফও দেখতে পারো, রয়্যাল ব্লু এর সাথে রানী কালারের হাফ হাফ তানচই। তোমাদের যদি কোনো কনসার্ন থাকে তোমরা বলতে পারো যে আমি হয়তো মানে গায়ে ফেলে দেখাচ্ছি, ফেলে দেখাতে হবে টেবিলে, সেটাও কিন্তু বলতে পারো, সেই হিসাবে আমি দেখাতে থাকবো। একদম হাফ হাফ এটা, কিন্তু এটা পাতলি পাল্লু না, এটা পুরো হাফ হাফ আছে। এটা যাচ্ছে আমার প্রাইসটা ধর 5080 না, 5080 যাচ্ছে এটার প্রাইস। আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি একটা, আচ্ছা পিওরটা না ফেলে দেখায়, এদিকে চলে আয় তো, এদিকে ঘুরে যা, সরিয়ে দে, কালারটা আসছে কিনা বলিস তো। এবার আমি একটা পিওর তানচুই আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিওর তানচুইটা আমি গায়ে ফেলে দেখালাম না, যেহেতু ওটা সমস্যা হয় গায়ে ফেলে দেখালে। ফুল তানচুইটা যেটা হবে না, খুব সুন্দর একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ আছে পুরোটা জুড়ে, খুব সূক্ষ্ম কাজ পাবেন। এটা হচ্ছে এর পাড়টা, পাড়েতে দেখতে পাচ্ছেন একদম আপনাদের, এটা কিন্তু অল ওভার, এই যে পিওর তানচুই এটা কিন্তু অল ওভার যাচ্ছে। জড়ি যেন হলুদ না লাগে, ঠিক আছে, দেখবি সেটা, জড়িটা যেন সাদাই থাকে, মানে পিওরটাতে সাদাটাই বোঝা যায়। যতটাও আছে দরকার হলে এদিক থেকেও দেখা, তাও ভালো। এই ফোনটা দে তো আমাকে। আসছে পুরো শাড়িটাতে দেখতে পাচ্ছেন, মানে কালারটা কিছু আসছে তো বোঝাই যাচ্ছে না ফোনে। পিওর মানে এটা থেকে আমাদের পিওর তানচুইটা স্টার্ট হচ্ছে, ঠিক আছে। এটা কত দাম যাচ্ছে দেখ, এদিকে এদিকে, এই দিক থেকে দেখো শাড়িটা, ঠিক ব্লু এর ওপরে, মানে ব্লুটা হচ্ছে একদম মিডনাইট ব্লু, তার ওপরে পুরো তুঁতের সুতোর পুরো কাজ গেছে, মাঝে মাঝে ছোট্ট ছোট্ট সাদাটে জড়ি বুটি গেছে। এই জিনিসটা এবার আমি আপনাদের কন্ট্রাস্টে দেখিয়ে দিচ্ছি, ওই ওপরেরটা দিয়ে তো, হ্যাঁ এটা নিয়ে রাখ না, যেগুলো হয়ে যাচ্ছে রাখ, পরে গুছাবি, গোছানোটা তো মেন নয়, এটা নয়, বুঝে পরেরটা। এই জিনিসটাই যদি আপনাদের রেশমে পাট দেওয়া হয় কন্ট্রাস্টে, তাহলে কেমন হবে। পুরো শাড়িটাতে দেখতে পাচ্ছেন ওই সেম মিডনাইট ব্লু কালার, তার উপরে ওই রকমই তুঁতের সুতোর পুরো কাজ, ফুল বডিটাতে দেখতে পাচ্ছেন রেশমের কাজ, তার সাথে থাকছে ছোট্ট ছোট্ট জড়ি বুটি করা শাড়ির। এবার আমি পাড়ের পোর্শনটা আপনাদের দেখিয়ে দিই। পাড়টা হচ্ছে রেশমের একটা পাড় দেওয়া আছে, রেড বা বলতে পারেন, বা ওই রাস্টের ঘেঁষা ঘেঁষে একটা কালার আছে, যেটার পুরোটা পাড় গেছে। কালারের কম্বিনেশনগুলো দেখুন, খুবই সুন্দর। কি হলো, বুঝছা দাঁড়ালি কেন তোরা? মিডনাইট ব্লু এর ওপরে তুতে কালারের সুতোর কাজ, এবং তার সাথে থাকছে রেশমের পাড়। এটা কত আছে? 7260, 7260। ওইটাতে যেহেতু আপনার জরির কাজ ছিল তাই ওটার রেঞ্জ বেশি, এটাতে আপনাদের রেশমের কাজ তাই রেঞ্জটা কম। 7260 না, 7260। প্রত্যেকটা ব্লাউজ পিস থাকছে। হ্যাঁ, এই শাড়িগুলো আপনারা ইজিলি বিয়েতে কোনো ওয়েডিং সিজনে পরুন। আচ্ছা, ব্লাউজ পিসেও এই কাজটা আছে, কোনো ওয়েডিং সিজনেতে আপনারা ইজিলি পরতে পারবেন, মানে এরকম না বেনারসি ভার তো নেই,
বুঝতে পারছেন শাড়িটা কতটা মুঠোর মধ্যে চলে আসছে পুরো লুকসটা। এটা যেটা একদম পিওর আমার পশমিনা, সেটা আমি দেখিয়ে দিই। উইথ সিল্ক মার্ক থাকবে পশমিনাতে। আসিস না নিশো, আমি বলবো আজকে সব গন্ডগোল। এটা 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 ধর, এটা ধর, এটা ধর, সব গন্ডগোল। ঠিক আছে, ছেড়ে ছেড়ে। এটা দেখতে পাচ্ছেন আপনাদের একটা আমি পিঙ্কের ওপর অরেঞ্জের কাজ দেখিয়েছিলাম। এটা হচ্ছে অরেঞ্জের ওপরে পিঙ্কের রেশম কাজ। কালারটা আসছে তো, মানে ঠিক অনেকটা আপনার দেখুন আগুন আগুন কালারটা এটাতে। বডিতে থাকছে আপনার এরকম কালারের একটা দেখতে পাচ্ছেন অরেঞ্জের একটা বেস মেটেরিয়াল, তার উপরে থাকছে পিঙ্কের পুরো একদম রেশম কাজ। ছোট্ট ছোট্ট থাকছে আপনার জড়ি, তার মধ্যে ছোট ছোট মিনা দিয়ে পুরো কাজটা গেছে। পাড় গেছে দেখুন, পাড়টা খুব সুন্দর, সাদাটে জড়ির একটা পাড়, সেটার উপরে পুরো মিনাকারের ডিজাইনটা গেছে। খুব সুন্দর একদম লতানো একটা কাতানে পুরো পাড়টা গেছে। এটা হচ্ছে শাড়ির আঁচল। এক্স্যাক্ট কালারটা এই এসছে না, তখন আসছিল না কালারটা। আজকে কি লিখেছেন? আর বলো না দিদি, এই কমপ্লেনটা আমাকে সবাই করছে, কি যে সমস্যা কি জানি ফেসবুকে, কি বিজনেস করতে দেবে না নাকি, না কি জানি কি সমস্যা, নোটিফিকেশান পাচ্ছে না। আর আমাদের মোটামুটি বলে রাখি এবার না, আমাদের একটা ডেট ফিক্স করে দেবো, ওই ডেটের মধ্যেই আমাদের লাইফটা রাখবো, দেন নোটিফিকেশানের কোনো দরকার পড়বে না, টাইম আসবে, ডেট আসবে, তোমরা জয়েন করে যাবে। তাহলে এই ফেসবুকের একটা আজীব চাল, আমি বুঝতেই পারছি না কি সমস্যা। সবার যাদের যাদের পেজ আছে সবার যাচ্ছে, আমার নোটিফিকেশান কোনো কারণে ব্যান হয়ে যাচ্ছে। মেবি হয়তো আমার সাথে আলাদা কোনো সমস্যা আছে, বাট আমি দেখছি এটা কিন্তু হচ্ছে, নোটিফিকেশান কেউ পাচ্ছে না। এটা কত প্রাইস আছে বল? 13,890 যাচ্ছে পিওর পশমিনার প্রাইস, 13,890, 13,890 যাচ্ছে পশমিনাটার প্রাইস। আচ্ছা, আর ওই লাস্ট হচ্ছে এইটা দেখিয়ে দিই। থাক, ব্লাউজ পিস ঠিক আছে, বুঝতে পেরেছেন। পিওরে তো ব্লাউজ পিসে কাজ হবে, পিওরে কিন্তু ব্লাউজ পিসে কাজ হয়, হ্যাঁ, রেশমের কাজ হোক, হালকা একটু জড়ি থাকবে, ব্লাউজ পিসে কিন্তু পিওরে কাজ পাবেন। আর আরেকটা কালার আমার নিজস্ব, মানে নিজের খুব ভালো লাগে কালারটা, জাস্ট আপনাদের একবার দেখিয়ে দিই। আমি একটা আপনাদের নেভি মিডনাইট ব্লু কালার দেখালাম, এটা ধর, যে মিডনাইট ব্লু কালারটা দেখালাম, সেই মিডনাইট ব্লু কালারটা যেমন অল ওভার ছিল, ঠিক তেমনি দেখুন মেহেন্দি গ্রিন কালারের, মানে ঠিক মেহেন্দি গ্রিন না, গ্রিনের ওপরে যদি একটা হালকা ব্লু স্টোন থাকে তাহলে যেমন দাঁড়াবে কালারটা, ঠিক ওরকম। ফুল শাড়িটা দেখতে পাচ্ছ একদম মেহেন্দি গ্রিন। তুই কালকে একটা আমাকে দিচ্ছিলি না পরবার জন্য, ইয়েলো পাড়ের, একবার দে তো। মানে আমি যতটা সম্ভব আজকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা যেহেতু দেখানো পসিবল নয়, অনেক কালেকশন আছে যেটা আমার দেখানো গেল না, আর শর্ট লাইভে না অতটা দেখানো যায়ও না। এটা যাচ্ছে পুরো মেহেন্দি গ্রিনের ওপরে ব্লুয়ের ধাগার কাজ, সুতোর কাজ, যেটা যেটা পশমিনার আমার সুতোর কাজটা হয়। কালারটা প্রপার এসছে একদম। এটা যাচ্ছে আঁচলটা, কত? 8,520 যাচ্ছে এই পশমিনার প্রাইস। পিওর পশমিনা অল ওভার 8,520। এই রেঞ্জ থেকে 7.5 থেকে 7.5 থেকে আমাদের পিওর পশমিনা শুরু হয়ে যায়। 6.5 রেঞ্জেরটা যেটা আমি পরে আছি সেটাও পিওর, বাট এটাতে আপনাদের জরি পাটটা পাচ্ছেন কন্ট্রাস্টের। আর কন্ট্রাস্টের একদম মানে পিওরের ওপর একদম কন্ট্রাস্টের জরি পাট পেতে গেলে একটু লাইভটা শেয়ার করে দিও। হ্যাঁ, যদি সম্ভব হয়, যারা যারা জয়েন করছেন সবাই পারলে একটু শেয়ার করবেন লাইভটা। মেবি হয়তো আমার রিচ ডাউন চলছে বা কিছু সমস্যা, আমি জানি না, সোশ্যাল মিডিয়ার সামহাও সমস্যা, আমি জানি না কি। ওটাই না, ওটা না দে, তো সেটার জন্য হয়তো কোনো কারণে রিচ ডাউন হচ্ছে, তো তার জন্য আমার নোটিফিকেশান দিচ্ছি, বাট সেটা মানুষের কাছে পৌঁছাচ্ছে না। দে,
আরেকটা আমি খুব সুন্দর কালার কম্বিনেশন আপনাদের দেখিয়ে দিই। কেতকিদি এইরকম টাইপের কালার তুমি নিতে পারো। কালারটা ঠিক গ্রিন, মানে অলিভ গ্রিনটাই যদি একটু ডার্ক হয়, ওরকম একটা ডার্ক গ্রিন কালার, তার সাথে কিন্তু থাকছে অলিভ গ্রিনের কম্বিনেশন। এটাও কিন্তু আপনাদের আমি দেখিয়েছি অলরেডি, এরই একটা ভ্যারাইটি মিডনাইট ব্লু এর সাথে লালের কম্বিনেশন, রাস্টের কম্বিনেশনে যেটা দেখালাম রেশম পাড়, এগুলো ছিল জরির পাড়, এটা হচ্ছে রেশমের পাড়, হালকা জরির টাচ আছে জাস্ট পাড়েতে। শাড়ির কম্বিনেশনটা দেখুন কি অপূর্ব, একদম এমারেল্ড গ্রিন যে কালারটা, সেটা ঠিক না, বারবার বলছি এমারেল্ড গ্রিন কেন বারবার বলে ফেলছি, এটা বেসিক্যালি যেটা অলিভ গ্রিনের যেটা ডার্ক শ্যাওলা গ্রিন হয়, সেই শ্যাওলা গ্রিনের সাথে অলিভ গ্রিনের কম্বিনেশন। এটা হচ্ছে শাড়ির আঁচল, খুব সুন্দর শাড়িটা, কালার কম্বিনেশন অসাধারণ। দিয়ে একটু দূর থেকে ধরে থাক শাড়িটা, টোটাল গেট আপটা দেখুন শাড়ির, গ্রিন তার সাথে মানে গ্রিনেরই দুরকম শেডের মধ্যে এই শাড়িটা, এর সাথে পরতে হবে। দেখুন এই যে ব্লাউজ পিসটা আছে, ব্লাউজ পিসটাতেও আপনার এরকম কাজ করা আছে, তো এই ব্লাউজ পিসটা দিয়ে আপনারা পরবেন। ব্লাউজ পিসের পুরো ব্লাউজ পিসেতে কাজ আছে, রেশম জরি মেশানো একটা ব্লাউজ পিস, গর্জাস ব্লাউজ পিস। এটা দিয়ে আপনারা ফুল স্লিভ করতে পারেন বা গ্লাস স্লিভ করতে পারেন, ব্লাউজ পিসে ফুল কাজ আছে, তার সাথে যখন এই শাড়িটা পরবেন কি অপূর্ব দেখতে লাগবে দেখুন। কত বলি এটার প্রাইসটা? 7,000, 7,840, 7840 যাচ্ছে তাঞ্চু, এটার প্রাইস 7840 যাচ্ছে আমার এই তাঞ্চুয়ের প্রাইস। মোটামুটি আজকে যে কটা পারলাম আমি তাঞ্চুয়ের কয়েকটা ভ্যারাইটি দেখালাম আপনাকে, অত ভ্যারাইটি তো দেখানো পসিবল হয়ে উঠলো না। প্লাস তাঞ্চুয়ে এটা ছাড়াও আরও ভ্যারাইটিস আছে যেটা আপনি একটা 10,000 রেঞ্জে পাবেন, একটা 14-15 রেঞ্জে পাবেন। যেমন সুতোর পিওরিটি বাড়বে সেই হিসেবে কিন্তু আমার মানে তাঞ্চুয়ের পিওরিটিটা সেই হিসেবে কিন্তু দামটাও বাড়ে, আর তত হালকা হয় তত ম্যাট এফেক্ট হয়। সুতোর যেটা তাঞ্চুয়ের সুতোর যে মানে পশমিনা সুতোর যে সূক্ষ্মতা, সেটা সেই সঙ্গে সঙ্গে সেই হিসেবে বাড়তে থাকে। তো মোটামুটি যে কটা দেখালাম সেটা বাদে, আচ্ছা একজন আমাদের কাঞ্জিভারম দেখাতে বলেছিলেন আগের দিন, ওটাও দেখানো হলো না। আর আরেকজন আমাকে, তো যাই হোক এই রিকোয়েস্টগুলো যেগুলো বাকি থেকে যাচ্ছে আমি নেক্সট উইকে কিন্তু সবার রিকোয়েস্ট ফলো আপ করবো। আজকে একটু জয়েন করতেও দেরি হয়েছে, আর প্লাস অনেক দেখাবার ছিল। তো আপনারা সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, রিকোয়েস্ট করতে থাকুন, এই রিকোয়েস্টগুলো কিন্তু আমি প্রত্যেকটা লাইভে ফলো আপ করার চেষ্টা করি এবং করব। আজকে এখানেই শেষ করছি।